এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে ব্লাউজ থেকে আপনারা মাপ নিয়ে নতুন করে ব্লাউজ বানাতে পারবেন। তো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো যে ব্লাউজটা ঠিক কী করে বানায়। খুব সহজ, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো ব্লাউজটা আমি কি করে বানাবো দেখুন। এই হচ্ছে একটা ব্লাউজ, এটা হচ্ছে একটা বম্বে কাট ব্লাউজ। এই ব্লাউজটাতে কিন্তু আপনারা এই যে মাপটা নিয়ে, এর মাপ নিয়ে, এখান থেকে এর মাপ নিয়ে, এখান থেকে নিয়ে কোনো বডির দরকার হবে না। আপনারা কিন্তু এইটা জাস্ট হলেই হয়ে যাবে। আপনারা একবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই ব্লাউজটা যে আছে, এই ব্লাউজ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কী করে মাপ নিয়ে আপনারা সঠিক পদ্ধতিতে ব্লাউজ বানাতে পারবেন। কাউকে দরকার হবে না, কোনো একটা ব্লাউজ নিয়ে নেবেন, সেটা নিয়ে হয়ে যাবে। এখান থেকে মাপ নেবেন, ঠিক পুরো ব্লাউজটা খুলে নিয়ে মাপটা নিয়ে নেবেন। এই পাশের মেজারমেন্ট কত নিতে হবে, এখানকার মেজারমেন্ট কত নিতে হবে। তো পুরো ফুল ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে। তো চলুন সে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমি কিন্তু ব্লাউজটা নিয়ে নিয়েছি, আর সুন্দর করে আগে আপনাকে নিচে পেতে নিতে হবে, একদম টান টান করে পেতে নিতে হবে। তারপরেই কিন্তু আমরা এর ওপর থেকে মাপ নিব। তো এই যে এই ব্লাউজটা যে আছে, এই ব্লাউজেই কিন্তু আপনার মাপ নিয়ে কিন্তু অন্য একটা ব্লাউজ বানাতে পারবেন। তো ব্লাউজ থেকে অনেকেই কিন্তু চেষ্টা করেন, পারেন না। এই ভিডিওটা দেখলে অবশ্যই পেরে যাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো জাস্ট একবার ভালো করে দেখুন। তো ব্লাউজটা ভালো করে পেতে নেবেন, নিয়ে একদম কাঁধের ওপর থেকে একদম নিচ অবধি দেখবেন যে আপনার ঝুল কত রয়েছে। তো ভালো করে ঝুলটা নিয়ে নেবেন, তারপরে কিন্তু খাতায় লিখে নেবেন, কারণ খাতায় লিখে কিন্তু আবার আপনাদেরকে সূত্রে ফেলতে হবে। একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু দেখাচ্ছি, ভিডিওটা প্লিজ প্লিজ পুরোটা দেখবেন, স্কিপ না করে। তো সবার প্রথমে ফিতেটা একদম কাঁধের উপর থেকে নিয়ে নিচ বরাবর দেখে নেবেন যে কত রয়েছে। তো দেখুন, আমার ঝুল বেরিয়েছে 13। তো আমি আগে খাতায় লিখে নিচ্ছি 13। তারপরে কিন্তু এটাকে আবার আপনাদেরকে সূত্রে ফেলতে হবে। তো তার জন্য আগে খাতায় লিখে নেবেন। তো আমি আগে ঝুল, পুট, মোহরা যা যা থাকে, কোমর, সবই আমি লিখে নিয়েছি। তো আমার যে 13 বেরিয়েছে, আমি 13 লিখে নিলাম। তারপরেই কিন্তু এটার সূত্র দিয়ে কিন্তু আপনাকে করতে হবে। ঝুল কিন্তু আমার পারফেক্টলি নেওয়া হয়ে গেছে। এবার দেখুন, আমি নিয়ে নেব পুটের মাপটা। তো পুটের মাপটা আমি কোথার থেকে নিচ্ছি ভালো করে দেখুন। তো যেখানে আপনার আরমোলটা শুরু হবে, তার ওপর থেকে কিন্তু, মানে সাইড থেকে কিন্তু আপনাকে পুরোটা ভালো করে মেপে নিয়ে নিতে হবে। ব্লাউজটা একদম টান টান করে নিয়ে নেবেন। তো দেখুন, আমার একদিক থেকে আরেক দিকের যে মাপটা, সেটা আমার 11 বেরিয়েছে। বাঁদিকে ভালো করে দেখুন যে হাতা যেখান থেকে আপনার শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে। একদম ভালো করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা জাস্ট একটু ভালো করে লক্ষ্য করুন। তো দেখুন, আমার বাঁদিক থেকে ডান দিক অবধি যে আমি নিয়েছি, আমার কিন্তু পুটের মাপটা বেরিয়েছে 11। তো আমি 11 এখন খাতায় লিখে নেব। আমার 11 বেরিয়েছে, আপনাদের অন্যও বেরোতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যখন এটাকে সূত্রে ফেলবেন, আপনার কিন্তু পারফেক্ট মাপটা বেরিয়ে যাবে। তো পুটের মাপটা তো নেওয়া হয়ে গেছে, এবার চলুন নিয়ে নিচ্ছি আরমোলের মাপটা। তো আরমোলের মাপটা কোথার থেকে হয় দেখে নিন, যে হাতার যে জয়েন্টটা থাকে, সেটাই কিন্তু আপনার আরমোলের মাপ। তো বুঝে যাবেন ভালো করে দেখলে যে আরমোল ঠিক কাকে বলে। দেখুন, ফিতেটা একদম ওপর থেকে ধরবেন, ধরে নিয়ে যে এই যে জয়েন্টটা আছে, তার ওপরে বসিয়ে দেবেন। দেখুন, একদম সোজাসুজি বরাবর বসিয়ে দেবেন। তো বরাবর মেপে দেখবেন যে কত। তো আমার বেরিয়েছে 6। তো আমি দেখুন ভালো করে মেপে নিচ্ছি 6। তো আমার বেরিয়েছে 6। এখানে কিন্তু আপনাদের অনেক বেরোতে পারে, কোনো সমস্যা নেই, কম বেশি হতেই পারে, তাতে কোনো চাপ নেই। তো দেখুন, আমি কিন্তু বগলটা বা আর্মহোলটা কিন্তু লিখে নিলাম 6। একবার যদি আপনারা আইডিয়া পেয়ে যান, অবশ্যই এরপর থেকে কিন্তু ব্লাউজ বানাতে পারবেন, আমি কিন্তু কথা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু আর্মহোলের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব ছাতির মাপটা। তো ছাতির মাপটা আপনারা জানেন যে ঠিক কোথা থেকে শুরু হয়, যেখান থেকে আর্মহোল শেষ হয়, ঠিক সেখান থেকে কিন্তু ছাতির মাপটা শুরু হয়ে যায়। তো ব্লাউজটাকে ভালো করে পেতে নেবেন, টান টান করে নিয়ে তারপরে এক পাশ থেকে আরেক পাশ অবধি কিন্তু ফিতে দিয়ে কিন্তু মেপে নেবেন। ঠিক দেখুন, আমি কিন্তু আর্মহোলের একদম নিচ থেকে কিন্তু মেপে নিচ্ছি। তো মাপা হয়ে যাওয়ার পরে উল্টে নিয়ে আবার কিন্তু আপনার পেছন দিকটাও মেপে নিতে হবে, কারণ আমাদের ছাতি কিন্তু একদম প্রপার, মানে পুরোপুরি মাপ নিতে হবে এপাশ থেকে ওপাশ। আপনারা যখন দোকানে যাবেন, তখন কিন্তু ফলো করবেন, আপনার ছাতিটা কিন্তু টোটালি কিন্তু নিয়ে নেয় এপাশ থেকে ওপাশ। তো ওপর থেকে যে আপনার ব্লাউজটা রয়েছে, ওখান থেকে নিয়ে তারপর ব্লাউজটাকে উল্টে নেবেন।
তো যতটা বেরোবে ততটা। তো দেখুন আমার কিন্তু বেরিয়েছে 31। তো আমি কিন্তু 31 নিয়েছি। এখানে আপনাদের 32, 34, 36, 28 যে কোনো মাপ বেরোতে পারে। তারপরে কিন্তু সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেললেই কিন্তু একদম পারফেক্ট মাপ আপনাদের বেরিয়ে যাবে। তো তারপরে দেখুন আমি নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। তো কোমরও সেমভাবে নিয়ে নিতে হবে যেভাবে ছাতিটা নিয়েছি। তো কোমর দেখুন আমার 12.5 বেরিয়েছে। ঠিক তারপরে কিন্তু আমি ব্লাউজটা উল্টে দেব। তো উল্টে দিলে হয়ে যাবে আপনার 12, 12, 24, তার সঙ্গে আরও হাফ যুক্ত করলে হয়ে যাবে 25। তো ঠিক এইভাবেই কিন্তু আপনাকে ব্লাউজের ছাতি, কোমর দুটোকেই কিন্তু মেপে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু কোমর বেরিয়েছে 25, আপনাদের কিন্তু এখানে 26, 27, 28 যে কোনো বেরোতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনার সূত্রটাই হচ্ছে আসলে মেন। সূত্রটা যদি ফেলতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট মাপ বেরিয়ে যাবে। তো দেখুন আমি নিয়ে নিলাম 25। তো দেখুন ঝুল, কোমর, ছাতি, পুট, আর্মহোল কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তো এবার আমি নিয়ে নিব গলার মাপটা। এটা কিন্তু সামনের গলার মাপ। তো সামনের গলা অলওয়েজ কিন্তু ওই 4 থেকে 4.5ই হয়, তার বেশি কিন্তু হয় না। তার বেশি করলে কিন্তু ডিপ হয়ে যায়, তখন কিন্তু পরতে অসুবিধা হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু এখানে বেরোবে হচ্ছে 4.5। তো আমি 4 নিয়ে নিব। যখন আমি ফোল্ড করে সেলাই করব তখন কিন্তু অবশ্যই সেখানে 4.5 হয়ে যাবে। তো সেই জন্য আমি 4.5 নিলাম না। 4.5 নিলে সেটা 5 হয়ে যাবে। তাই জন্য সেই জন্য আমি সামনের গলা নিয়ে নিচ্ছি 4। তো এটার কোনো সূত্র নেই, এটা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি 4 নিয়েছি, আপনারা সেখানে 4.5, 3, 3.5 নিতে পারেন। তো আমি খাতায় লিখে নিলাম দেখুন। তারপরে দেখুন এখন আমি নিয়ে নিব পেছনের গলার মাপটা। তো পেছনের গলার মাপটা আপনার কাস্টমার যা চাইবে তাই কিন্তু দিতে পারেন। তো আমার কাস্টমারের যা ব্লাউজে ছিল তাই আমাকে বলেছে নেবে। তো দেখুন এটা কিন্তু 6.5। তো আমি কিন্তু 6.5 নেব না, আমি 6 নেব। যখন আপনি সেলাই করবেন, মানে গলার কাজ দিয়ে যখন সেলাইটা করবেন তখন কিন্তু ঠিক 6.5 গিয়ে পৌঁছাবে। তো সেই জন্য আপনাকে কিন্তু সবসময় মানে হাফ ইঞ্চি করে কম নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সামনের গলা 6 নিয়ে নিয়েছি। এবার দেখুন সবটা আমাদের নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিব হাতার মাপটা। তো হাতার যে এই মাপটা আছে, আপনাদের কাস্টমার যা চাইবে আপনি সেটাই নিতে পারেন। আমার কাস্টমার ব্লাউজে যা আছে তাই বলেছে নেবে। তো দেখুন হাতার মাপটা আমার আছে 6। তো 6 আমি এই লম্বায় নিয়ে নিব। আপনার কাস্টমার আপনাকে যা বলবে আপনি তাই নেবেন, কম বেশি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি হাতার মাপটা নিয়ে নিলাম 6। তো দেখুন এবার আমি নিয়ে নিব হাতার মুহুরিটা। তো মুহুরিটাকেও কিন্তু আপনার সেম যা বেরোবে তার সঙ্গে কিন্তু আপনাকে উল্টে দিয়েও কিন্তু উল্টো পাশেও কিন্তু আপনার মাপটা নিয়ে নিতে হবে, কারণ এটাকে আপনার সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলে যা হবে তাই কিন্তু আপনাকে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু হাতার যে মুহুরিটা আছে সেটা রয়েছে 4.5। তো দেখুন আমি কিন্তু ব্লাউজটাকে খুব সাবধানে এভাবে উল্টে নিব। উল্টে নিয়ে যা বেরোবে আপনার কিন্তু সেটাই হচ্ছে হাতার অ্যাকচুয়ালি মাপ। আপনি যখন ব্লাউজ বা কোনো দোকানে গিয়ে আপনার যখন হাতা মাপবে এইভাবে, মানে মুহুরিটা মাপবে, তখন কিন্তু আপনাকে টোটালি রাউন্ড করে মাপবে। তো সেই জন্য আমিও এখানে নিয়ে নিলাম। তো দেখুন আমার কিন্তু মুহুরিটা বেরিয়েছে 9। তো আমি এখানে মুহুরি নিয়ে নিচ্ছি 9। এরপরে দেখুন আমি নিয়ে নিচ্ছি খাপের মাপটা। আপনারা যখন ব্লাউজ নেবেন তখন কিন্তু দেখবেন প্রত্যেকটা ব্লাউজে কিন্তু খাপের মাপটা একটু অন্য রকমের হয়, মানে আলাদা আলাদা হয়ে থাকতে পারে। তো সেই জন্য একটু খাপের মাপটা যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু ভালো হয়। তো তার কাস্টমার যে আপনার রয়েছে, তো তার কিন্তু ফিটিংসটা একদম ভালো হবে। তো দেখুন আমি কিন্তু এখন খাপের মাপটা মেপে নিচ্ছি। তো খাপের মাপটা আপনি যখন দেখবেন ব্লাউজের, তখন কিন্তু বুঝে যাবেন যে খাপের মাপটা ঠিক কোথার থেকে হয়। তো দেখুন আমি কিন্তু ফিতে নিয়ে তারপরে দেখুন এখানে মাপটা নিয়ে নিচ্ছি। তো আমার বেরিয়েছে 5.5। তো আমি 5.5 নিয়ে নিচ্ছি। আপনাদের কিন্তু এখানে অন্যও বেরোতে পারে, 6ও বেরোতে পারে। আপনার কাস্টমার যেরকম ব্লাউজ দেবে সেরকম কিন্তু আপনার হতেও পারে, তাতে কোনো সমস্যা নেই। এবারে দেখুন আপনার যে খাপটা রয়েছে, তো সেখান থেকে কিন্তু মেপে নিতে হবে যে খাপের দূরত্বটা বগল থেকে ঠিক কতটা দূরে। তো আমার কিন্তু বগল মোটামুটি 2.5 ইঞ্চি দূরে রয়েছে। এটা কিন্তু অনেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অন্য রকমের হয়ে থাকতে পারে। তো এই মাপটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। তারপরে দেখুন আমি কিন্তু সাইডের যে নিচের যে খাপটার নিচে রয়েছে তার মাপটা মেপে নিচ্ছি। এইটাও ব্লাউজেরও কিন্তু অন্য রকমের কিন্তু মাপ হয়ে থাকতে পারে। তো সেই জন্য নিয়ে নেবেন, তাতে কিন্তু আপনার কাস্টমারের যে বডির যে একদম পারফেক্ট মেজারমেন্টটা বেরিয়ে আসবে। তো দেখুন তারপরে কিন্তু এই দিকেও কিন্তু একটা মেজারমেন্ট রয়েছে। তো এই মেজারমেন্টটা আমি নিয়ে নিব 4। তো 4 ছিল। তো প্রত্যেকটা কিন্তু আপনি লিখে রাখবেন, তাতেই হয়ে যাবে। এখানে কিন্তু সূত্রের কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এর সূত্রের কোনো দরকার হয় না। তো জাস্ট আপনি এটা মেপে নিয়ে রেখে দেবেন, যখন আপনি মানে ব্লাউজ বা পেপারে কাটিং করবেন তখন কিন্তু এই মাপটা নিয়ে নিলে একদম পারফেক্ট মাপটা আপনার বেরিয়ে যাবে। তো আমার বেরিয়েছিল 3.5 আর হচ্ছে 4.5 থেকে আর 2.5 মতন। তো পুরো মাপ কিন্তু আমার কমপ্লিটলি নেওয়া হয়ে গেছে, কোনো কিছু বাদ নেই, একদম পারফেক্ট বিটিং হয়ে গেছে। দেখুন আর্মহোল, সামনের গলা, পুট,
কোমর, ছাতি এভরিথিং কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। আশা করছি আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। একদম পারফেক্টলি কিন্তু আমি শিখিয়েছি, বুঝিয়েছি যে ঠিক ব্লাউজ থেকে কিন্তু আপনি কি করে নিতে পারেন। তো চলুন এবার চলে আসি, আপনার যে এই মাপটা যে টোটালটা নিলেন, ঝুল, পুট, ছাতি, মোহরা, তা এখন এটাকে আপনি সূত্রে ফেলে এর যে অ্যাকচুয়ালি মাপ কী হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই জুড়ে থাকুন। তো দেখুন আমার তো ঝুল বেরিয়েছিল সবার প্রথমে 13, আমি কিন্তু দেখিয়েছি। তো ঝুল আমার 13, তার সঙ্গে কিন্তু আমাকে 2 যোগ করতে হবে। এটাই হচ্ছে ঝুলের পারফেক্ট নিয়ম। আপনি যেখানেই যান না কেন ঝুলের সঙ্গে কিন্তু এই মানে আপনার যে অ্যাড করার ব্যাপারটা কিন্তু থাকবেই। বম্বে কাট ব্লাউজে কিন্তু আপনাকে ঝুলের সঙ্গে 2 নিতেই হবে। অন্যান্য ব্লাউজে কিন্তু 1 নিলেও চলবে, বাট আপনাকে কিন্তু ঝুলের সঙ্গে 2 নিতে হবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো খাপ বেরোয়, অনেক টুকরো বেরোয়, সেটাকে কিন্তু সেলাই করার একটা ব্যাপার থাকে। তার জন্য আপনাকে কিন্তু একটুখানি বেশি নিয়ে নিতে হবে। তো আমার ঝুলের মাপ নেওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি পুটের মাপ। তো পুটটা আপনার বেরোবে তাকে কিন্তু অবশ্যই আপনি 2 দিয়ে ভাগ করবেন, হাফ করে তারপরে কিন্তু কাটিং করতে হয়। তো দেখুন আমি কিন্তু 11 নিয়েছি, মানে আমার কিন্তু পুটের মাপটা ছিল 11। তো 11কে আমি ভাগ করে আমি বেরিয়েছে আমার 5.5। তো এটা আপনার যাই পুট থাকুক না কেন আপনাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতেই হবে, আর তার সঙ্গে কিন্তু অলওয়েজ 1 যুক্ত করতেই হবে। তারপরে কিন্তু দেখুন আমার 5.5 বেরিয়েছিল ভাগ করে, তার সঙ্গে কিন্তু 1 যুক্ত করে 6.5 হয়ে গেছে। এটা কিন্তু আমাকে নিতেই হবে। তো দেখুন এরপরে আমি নিয়ে নিচ্ছি ছাতি। ছাতি তো আমার বেরিয়েছিল 31, আপনারা জানেনই। তারপরে কিন্তু একে কিন্তু অবশ্যই 4 দিয়ে অলওয়েজ ভাগ করবেন। ছাতিকে কিন্তু 4 দিয়েই ভাগ করতে হয়। তো যেটা বেরোয় সেটা দিয়েই কিন্তু আপনাকে কিন্তু নিয়ে নিতে হয়। এটা কিন্তু দেখবেন যে কোনো জায়গায় আপনাকে কিন্তু এই 4 দিয়ে কিন্তু ছাতিকে ভাগ করে নিতে হবে। তো দেখুন 4 দিয়ে ভাগ করে নেওয়ার পরে আমার বেরিয়েছে 7.75। তো এটা কিন্তু আমার হচ্ছে ছাতির মানে 4 ভাগ। তার সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু মানে মেজারমেন্টটা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এখানে আপনি 2.5, 1.5, 1, 2 যা খুশি নিতে পারেন। তো আমি নিয়েছি 2.5। তো দেখুন আমার বেরিয়ে গেছে 10.25, মানে 7.5। আর যে আরও 2.5 ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আপনি যখন লম্বা বা পাতলা হবেন বা মোটা হবেন তার জন্য কিন্তু আপনাকে সেলাই মার্জিনটা রাখতেই হবে। তো দেখুন আমার যে সব কিছু মানে সূত্রে ফেলার পরে যেগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু আমার অ্যাকচুয়াল মাপ। আমি কিন্তু এগুলো মাপ দিয়ে কিন্তু ব্লাউজটা কাটিং করব। তো দেখুন এরপরে আমি নিয়ে নিব কোমরের মাপ। তো কোমরের মাপ ছিল আমার 25। তো সেটাকে কিন্তু যেমন আমি ছাতি 4 দিয়ে ভাগ করেছি, কোমরেও কিন্তু আমার 4 দিয়েই ভাগ করতে হবে। তো দেখুন 4 দিয়ে আমি ভাগ করেছি 25, তো বেরিয়েছে 6.25। তো এখানে আপনাকে সেলাই মার্জিন অবশ্যই নিতে হবে, কারণ সেলাই মার্জিন না রাখলে আপনি যখন মোটা হয়ে যাবেন তখন কিন্তু সেলাই খোলার পরে কাপড় থাকবে না। তো দেখুন আমার বেরিয়ে গেছে 6.25, আর তার সঙ্গে যদি আমি 2.5 যুক্ত করি তাহলে আমার হয়ে যাবে 8.75। এটাই কিন্তু আমার কোমরের অ্যাকচুয়াল মাপ। আমি কাটিং করার সময় কিন্তু ঠিক এই মাপটাই নিয়ে নেব। তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ঝুল, পুট, ছাতি, কোমর। তো এরপরে আমি নেব বগল বা আরমহল। অনেকে আরমহলও বলে থাকেন, অনেকে বগলও বলে থাকেন। তো বগল আমার বেরিয়েছিল 6, তার সঙ্গে আমি 1 যুক্ত করে নিচ্ছি, কারণ ওপরে আর নিচের দিকে যখন সেলাইটা হবে হাফ ইঞ্চি করে তখন কিন্তু -1 হয়ে গেলে তখন কিন্তু আমার 6 বেঁচে থাকবে। তো তার জন্য আমি 1 ইঞ্চি অবশ্যই যুক্ত করে নেব। তারপরে সামনের গলা আর পেছনের গলা আপনাদের খুশি অনুযায়ী নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমার 6 আর 4 ছিল সামনের গলা আর পেছনের গলা। এবার চলে আসি হাতাতে। তো হাতা ছিল আমার 6। এখানে কিন্তু 7, 8, 9 যা খুশি হয় আপনাদের লম্বা, মোটা, ছোট যে কোনো খুশি নিতে পারেন হাতা। তো আমার ছিল 6। এবার দেখুন 6 এর সঙ্গে কিন্তু আপনাকে 2 ইঞ্চি যুক্ত করতেই হবে, কারণ আপনারা যখন সেলাই করবেন সাইড দিয়ে তখন কিন্তু এই যে 6 যে ছিল তা কিন্তু কমে গিয়ে 5 এ দাঁড়াবে। তো তার জন্য আপনাকে 2 ইঞ্চি এক্সট্রা নিতেই হবে। তো 8 বেরিয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি মুহুরি। তো মুহুরি আমার ছিল 9। তো এটাকে হাফ করবেন, যত বেরোবে তাকে আপনি 2 দিয়ে ভাগ, মানে 2 বা 2.5 যা খুশি মার্জিন নিয়ে নেবেন। আপনি কিন্তু মার্জিনটা 2.5, 1.5, 2 যা খুশি নিতে পারেন। তো আমি নিয়ে নিচ্ছি 2.5। তো সবটা যোগ করে আমার হয়ে যাচ্ছে 6.5, মানে 6.5। দেখুন 9 যা আমার মুহুরি ছিল তাকে আমি 2 দিয়ে ভাগ করেছি, আর তার সঙ্গে আমি 2 যুক্ত করেছি। এটাই হচ্ছে নিয়ম। এটা কিন্তু একটুখানি ফলো করলেই কিন্তু আপনার ব্লাউজ বানানো কোনো কষ্ট হবে না, একদম সোজা হয়ে দাঁড়াবে। তো এবার আমি নিয়ে নিচ্ছি খাপ। খাপের মাপটা হচ্ছে আমি আগেই বুঝিয়ে দিয়েছি। খাপটা কাকে বলে দেখুন, এখানে যে একটা জয়েন্ট আছে এখান থেকে নিয়ে শুরু করে হুকের ঘর অবধি এইটুকু কিন্তু আপনি যদি এই যে আপনার যে কাস্টমার ব্লাউজ দিবে সেখান থেকে নিলে কিন্তু আপনার যে
কাস্টমারের যে অ্যাকচুয়ালি মাপটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তো হাফের মাপ ছিল 5.5, তার সঙ্গে আমি হাফ যুক্ত করে নিয়েছি, তো 6 হয়ে গিয়েছে। যখন আমি সেলাই করব সেটা ঠিক আবার 5.5-এ দাঁড়াবে। তো এরপরে দেখুন 2.5, 3.5, 4.5 আমি কি কারণে নিয়েছি আমি কিন্তু দেখিয়েছি। কাটিং করার সময় কিন্তু আমি আপনাদের আবার দেখাবো, কোনো সমস্যা নেই। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি গলা। তো গলাটা কিন্তু আপনাদেরকে ভালো করে নিতে হবে। তো গলাটা সবসময় ওই 2.5-3-এর মধ্যেই রাখবেন, তার বেশি রাখবেন না, তাহলে কিন্তু কাঁধের থেকে একদম খুলে পড়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে বারে বারে কিন্তু। তাহলে আপনার যে একদম যে বডির মেজারমেন্টের সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে যাবে না। তো দেখুন আমি কিন্তু ব্লাউজটা এবারে মানে অর্ধেক করে নিয়েছি, মানে ফোল্ড করে নিয়েছি। তারপরে কিন্তু মেজারমেন্টটা ঠিক কী করে নিতে হবে একবার খালি দেখুন হয়ে যাবে। আপনার যে বুকের ঘর সোজা বরাবর একদম এইভাবে মেপে নিয়ে তারপরে কিন্তু ফিতেটা রাখবেন। দেখুন আমি কি করে রাখছি, এইভাবে নিয়ে করলে কিন্তু আপনাদের ঠিক হবে। তো দেখুন 3 বেরিয়েছে, আমি কিন্তু 3 নেব না, 2 নেব। কারণ যখন সেলাই করা হবে, যখন পট্টি লাগানো হবে তখন অটোমেটিক্যালি কিন্তু ওই হাফটা কিন্তু ঢুকে যাবে, তখন কিন্তু ঠিক 3-এ গিয়ে দাঁড়াবে। তো 3 নিলে সেটা 3.5-এ চলে যাবে, তো গলা বড় হয়ে যাবে। তো তার জন্য 2.5 নিয়ে নেবেন, সেটা 3-এ গিয়ে পৌঁছাবে। তো প্রত্যেকটা আমার কিন্তু মেজারমেন্ট একদম কমপ্লিটলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঝুল, পুট, ছাতি, কোমর সবটাই হয়ে গেছে। তো ঝুল 13-র সঙ্গে আমি 2 যুক্ত করেছি, এটা যা বেরোবে আপনারা 2 যুক্ত করে নেবেন। পুটের ক্ষেত্রেও যা বেরোবে তাতে হাফ করে নিয়ে সেলাই মার্জিন অ্যাড করে নেবেন, হয়ে যাবে। তারপরে ছাতিটাকে দেখবেন 4 দিয়ে ভাগ করার পরে যা মার্জিন আপনার ইচ্ছে সেটাই নিয়ে নেবেন। কোমরের ক্ষেত্রে কিন্তু সেম একই হবে, 4 দিয়ে ভাগ করার পরে যেটা বেরোবে তার সঙ্গে কিন্তু আপনাদের সেলাই মার্জিন 2, 2.5, 3 যা খুশি নিতে পারেন নিয়ে নেবেন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মাপ। তারপরে দেখুন বগল, আরমোল যা আছে তার সঙ্গে এক যুক্ত করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা ভূগোলে অতটা সূত্রে কিন্তু দরকার হয় না, জাস্ট হাফ করে তার সঙ্গে কিছু যুক্ত করে নিলেই হয়ে গেল। তারপরে দেখুন সামনের গলা আর পেছনের গলা, পেছনের গলা সামনের গলা আপনাদের খুশি দিতে পারেন, কিন্তু 4 আর 6-এর বেশি দেবেন না বলছি, তাহলে কিন্তু কাঁধের থেকে খুলে একদম পড়ে যাবে। তো দেখুন হাতাটা আপনাদের যা খুশি, বড় ছোট, কোয়ার্টার হাতা, শর্ট হাতা, মিডিল হাতা, মিডিয়াম হাতা যা খুশি রাখতে পারেন, তার সঙ্গে অলওয়েজ 2 যুক্ত করবেন। তারপরে দেখুন মুহুরিটাকেও কিন্তু যা আপনার রাউন্ড করে যেটা বেরোবে সেটার পরে কিন্তু আপনাকে হাফ করবেন, তাহলেই কিন্তু আপনার বেরিয়ে যাবে। তার সঙ্গে আপনি ওই 1, 2 যা আপনার মার্জিন সেলাই রাখার তো রেখে দেবেন, হয়ে গেল। তারপরে চলে আসবেন খাপে। তো খাপটা আপনার যা থাকবে, আর চেষ্টা করবেন সবসময় ব্লাউজ থেকেই নেওয়ার, কারণ আপনার যে কাস্টমারের যে ব্লাউজের মাপটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে। তো অনেকের মাপটা কিন্তু অনেক রকমের হয়ে থাকে, তো এই কনসেপ্টটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু খাপটা বেরিয়ে গেলে একদম মানে আপনার কাস্টমারের কিন্তু ফিটিংটা একদমই ভালো হবে। তারপরে যে 2.5, 3.5, 4.5 নিয়েছি, এটা আমি নিয়েছি কী কারণে আমি কিন্তু আপনাদের বারবারই দেখিয়েছি। এরপর হচ্ছে গলার মেজারমেন্ট আমি 2.5 নিয়েছি, আপনাদের যা খুশি নিতে পারেন, তবে 2.5টাই আমার মনে হয় বেস্ট। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম যে কি করে ব্লাউজ থেকে আপনারা মাপ নিয়ে আরেকটা ব্লাউজ তৈরি করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি, একদম সহজ পদ্ধতিতে। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। একটু কষ্ট করে ভিডিওটা দেখুন, একদম গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা একদম শিখে যাবেন। একটু জাস্ট সময় দিন নিজেকে। যারা কিছু করতে চান, ওই সংসারে থেকে অনেক কিছু করতে চান, আপনারা কিন্তু এটাকে দেখতে পারেন। এই সেলাইটাও কিন্তু অনেক ভালো একটা জিনিস, অনেক ভালো একটা শিল্প, নিজের কাজ নিজে করতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে পুরোটাই বুঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।